আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। শিখেছিলাম লজিক্যাল অপারেটরস। এর আগে আমরা ইফ এলস স্টেটমেন্ট শিখেছিলাম। তো আজকে আমরা শিখবো আরেকটা স্টেটমেন্ট, যেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্টের মতোই। এটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট বা সুইচ কেস স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টের সিনট্যাক্সটা হচ্ছে এরকম। এই তো প্রথমে সুইচ লেখা থাকবে, সুইচ থাকবে, দেন এখানে কন্ডিশন থাকবে, তারপরে হচ্ছে কেসের লেভেলটা থাকবে, এরপরে কোডটা রান হবে, আবার ব্রেক করবে, আবার সেকেন্ড কেসটা থাকবে, কোডটা রান হবে, আবার ব্রেক করবে, আবার পরের কেসটা থাকবে, কোডটা রান হবে, ব্রেক করবে, এইভাবে। অ্যান্ড একেবারে সবার শেষে সবগুলো কন্ডিশন যখন শেষ হয়ে যাবে তখন একটা ডিফল্ট ভ্যালু থাকবে। যদি এই কন্ডিশনের মধ্যে কোনো একটা ম্যাচ না করে তখন আমাদেরকে এই ডিফল্ট ভ্যালুটা আমাদেরকে ব্রাউজারে রান করবে। এটাই হচ্ছে সুইচ এবং কেজ স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্স। বেসিক্যালি এটা আসলে ইফ এলস স্টেটমেন্টের মতোই কাজ করে। যদি এইটা হয় তাহলে এটা, যদি এটা না হয় তাহলে এটা না, এটা না হলে এটা না, এরকম আর কি। তো প্র্যাকটিক্যালি ব্যবহার করি। চলুন আমরা এডিটরে গেলাম এবং আমরা এখান থেকে এটাকে কেটে দেই। এখানে আমরা সুইচ কেস স্টেটমেন্ট লিখবো। তার আগে প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিই। ধরেন ভেরিয়েবল নিলাম হচ্ছে কালার এবং কালার ইকুয়াল টু ধরেন রেড ধরে নিলাম আমরা এটা। এখন সুইচ কেস স্টেটমেন্ট আমরা এটার উপরে রান করব। তখন আমরা কি করব, সুইচ দেন আমরা ভেরিয়েবলটা বলবো কালার, এবং এর ভেরিয়েবলের কি হইলে, এই ভেরিয়েবলটাতে কি হইলে আমরা কোডটা রান করব সেটা আমি বলি কেস। তারপরে লিখতে হবে হচ্ছে কেস রেড। কি করলাম এখানে দেখেন, সুইচ এই কালার ভেরিয়েবলের মধ্যে কেস মানে ভ্যালুটা যদি রেড হয় তাহলে সে কি রান করবে, ইকো করো ইউর ফেভারিট কালার ইজ রেড। এখন আমরা রান করি ব্রাউজার অ্যান্ড রিফ্রেশ করি। এখানে কি বলছে, ইউর ফেভারিট কালার ইজ রেড। এখন এটা আমরা কয়েকটা কন্ডিশন চালাবো। এটা তো একটা কন্ডিশন গেল। আমরা এখানে কি হয়েছে দেখেন, এখানে কি বলছে যে সুইচ করো কোথায়, এই যে ভেরিয়েবলের মধ্যে সুইচ করো। ভেরিয়েবলের মধ্যে সুইচ করে দেখো যে এটার কেসটা কি রেড আছে কিনা, মানে ভ্যালুটা রেড আছে কিনা। যদি ভ্যালুটা রেড থাকে তাহলে তুমি এইটা রান করো, আর যদি না থাকে তখন কি করবে, তখন আমাদেরকে অবশ্য নিচে আসি একটা ব্রেক লাগাতে হবে। মানে এই কন্ডিশনটা এখানে শেষ হবে, এটা আমাদেরকে এখানে বলে দিতে হবে। ব্রেক লাগাই দিয়া তারপরে বলতে হবে কেস যদি কি হয়, ব্লু হয় তাহলে রান করো ইকো ফেভারিট কালার ইজ ব্লু, তোমার ফেভারিট কালার ব্লু। আবার ব্রেক দিবে, এখানে ব্রেক দিয়ে আবার কেস রান করব। কেস যদি কি হয়, ইয়েলো হয় বা গ্রিন হয়। কেস যদি গ্রিন হয়, ধরেন গ্রিন হয়, তাহলে সে রান করবে কি, ইকো করবে ইউর ফেভারিট কালার গ্রিন, ইউর ফেভারিট কালার ইজ গ্রিন। এখন তো আমাদের কেস কি আছে, রেড আছে। আমরা যদি ব্লু দেই তাহলে আমাদের এখানে দেখেন ব্লু আসলো। আমরা যদি গ্রিন দেই তাহলে এখানে গ্রিন আসলো। আমাদের যেটা দেই সেটাই আসলো। কিন্তু আমরা এখানে যদি দেই ধরেন ব্ল্যাক, এখন এখানে কি আসবে, এখন এখানে কিছুই আসলো না। কারণ এখানে আমাদের আমরা যে তিনটা কন্ডিশন রান করছি, যে রেড, ব্লু এবং গ্রিন, এই তিনটার মধ্যে একটাও নাই। আমাদের এখানে আছে ব্ল্যাক। এখন এই যদি তিন কন্ডিশনের মধ্যে না থাকে, অন্য কিছু হয়, ভিন্ন কিছু হয়, তখন আমাদেরকে আরেকটা ডিফল্ট লিখতে হয়। তার জন্য আমাদের এখানে ব্রেক দিব। ব্রেক দিয়ে আমাদেরকে এখানে লিখতে হবে হচ্ছে ডিফল্ট কি থাকবে, ডিফল্ট কি করবে, ইউর ফেভারিট কালার ইজ নট ম্যাচ। তা আমাকে কি বলতেছে এখানে, আমার 26 নাম্বার লাইনে, আমি এখানে এটা শেষ করি নাই। দেন এইখানে দেখেন কি বলছে, ইউর ফেভারিট কালার ইজ নট ম্যাচ। এখন আমি যদি আবার এখানে চেঞ্জ করে দেই রেড, তাহলে অবশ্যই বললো ইউর ফেভারিট কালার ইজ রেড। তো এটা হচ্ছে বেসিক্যালি ইফ ইলস কন্ডিশনের মতো কাজ করে। যে ইফ ইলস কন্ডিশনে আমরা যেখানে ইফ লিখে কন্ডিশন দিতাম, তারপরে ইফ ইলস ইফ লিখতাম, দেন
আবার ইলসিফ, আবার ইলসিফ, যতগুলো কন্ডিশন থাকতো ততগুলোর মধ্যে ইলসিফ থাকতো এবং এর শেষে থাকতো যে এলস। ইলস থেকে ইলসের মধ্যে থাকতো যে এই ডিফল্ট একটা ভ্যালু, যেটা হচ্ছে যে যদি এই কন্ডিশনের মধ্যে না থাকে তাহলে সেটা যেটা রান করবে। ঠিক এটাও এরকম সুইচ অ্যান্ড কেস। প্রথমে সুইচ লিখতে হয়, লিখে আমাদেরকে অবশ্যই কোথায় কন্ডিশনটা অ্যাপ্লাই করবে ওই ভেরিয়েবলটা এখানে লিখতে হয়। তারপরে কেসগুলো আমাদেরকে বলে দিতে হয়, যদি কেস এটা হয় তাহলে এইটা রান করবে, যদি কেস এটা রান না হয় এটা রান করবে। তো এখানে আমাদেরকে এক্সট্রা করে ব্রেক ইউজ করতে হয়, না হলে আমাদের সেকেন্ড কন্ডিশনটা আমরা রান করতে পারি না। তো এটা খুব বেশি পপুলার না, আমরা ইফ এলস কন্ডিশনটাই বেশি পপুলারলি ব্যবহার হয়। তো আমরা যেহেতু শেখাচ্ছি তাহলে সব কিছু একদম পারফেক্টভাবে শেখানোর চেষ্টা করতেছি, তাই তো আশা করি সুইচ কেস স্টেটমেন্টটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।